পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাতলা ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত শটডাঙ্গা গ্রামে অবস্থিত একটি খেলার মাঠ জবরদখল করে নেওয়ার প্রতিবাদে কানলা মহকুমা শাসক দপ্তরে এসে ডেপুটেশন দিলেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, দীর্ঘ ৩৭ বছর ধরে এই এলাকাতে অবস্থিত ৫৮ শতক একটি খেলার মাঠ রয়েছে। সেখানে স্কুলে পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় গ্রাম মানুষ সবাই খেলাধুলা করেন। কিন্তু কিছুদিন আগে স্থানীয় পারুলিয়া নিবাসী মায়ারানী দাস ওই জমি তার বলে দাবি করতে শুরু করেন। এ প্রসঙ্গে গ্রামবাসীদের দাবি, ওই জমির দলিল তারা নকল করেছে এবং পারুলিয়া নিবাসী মায়ারানী দেবী মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে অবিলম্বে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার জন্য আবেদন জানিয়েছে গ্রামবাসীরা। যদিও যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পূর্বস্থলী থেকে সুধীর শাহর রিপোর্ট, নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। শুনে নেব স্থানীয় মানুষজন কি বলছেন তাদের কাছ থেকে। আসুন। পূর্বস্থলী থানা, পূর্বস্থলী ২ পঞ্চায়েত সমিতির আন্ডারে শটডাঙ্গা গ্রাম, যে গ্রামটা হচ্ছে আমাদের UN ব্রহ্মচারীর স্মৃতিবিজড়িত গ্রাম, তার জন্মস্থান। ১৯৮৭ সাল থেকে ওখানে আমরা হচ্ছে একটা খেলার মাঠ আমাদের ওখানে শটডাঙ্গা গ্রামে ছিল। সেই মাঠটা এখন নূতন করে মায়ারানী দাস হচ্ছে পারুলিয়ার বাসিন্দা, একসময় ওই গ্রামে বাস করতেন। উনি ওই নকল কাগজপত্র জাল করে ওই জমিটার হচ্ছে গিয়ে দখল নিতে যাচ্ছে। ওই মাঠটা মানে বর্তমানে কাল দখলে ছিল। ওই মাঠটা বিগত ৩৭ বছর ধরে হচ্ছে আমাদের গ্রামের মানুষ হচ্ছে কি ওই গ্রামের ছেলেমেয়েরা ওই মাঠটায় খেলাধুলো করে। ওটা কি ওই মাঠটা কোনো স্কুল সংলগ্ন? হ্যাঁ, ওই মাঠটাতে প্রাইমারি স্কুল, তারপর হচ্ছে শটডাঙ্গা প্রাইমারি স্কুল, শটডাঙ্গা জুনিয়র হাই স্কুল, এই দুটোরই হচ্ছে গিয়ে পাশে হচ্ছে গিয়ে খেলার মাঠটা রয়েছে। মানে স্কুলের খেলার মাঠ হিসেবেই পরিচিত। অবশ্যই এটা স্কুলেরও খেলার মাঠ, এবং ওটা স্কুলেরও খেলার মাঠ। স্কুলের বাচ্চারা ওই মাঠেই খেলাধুলো করে, তাদের বিকল্প কোনো মাঠ নেই, তারা ওই মাঠেই খেলাধুলো করে। ওটাই হচ্ছে স্কুলেরও মাঠ। ফলে এই মাঠ হচ্ছে বেদখল হয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে হচ্ছে গিয়ে আমরা আজকে আমরা প্রশাসনের কাছে এসেছি। আমরা মাননীয় মহকুমা শাসক, তার কাছে আমরা আমাদের গ্রামের হচ্ছে সমস্ত মানুষ হচ্ছে গিয়ে তারা মার্চ পিটিশন করেছে। সেই মার্চ পিটিশনের কপি, আবেদনের কপি মাননীয় SDO সাহেবের কাছে আমরা জমা করেছি এবং আমরা জানিয়েছি যে বিরুদ্ধে হচ্ছে গিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবার জন্য, যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা যেন দেখা। মানে আপনি কি স্কুলের টিচার? আমি একজন স্কুলের শিক্ষক। অন্য স্কুলে, এই স্কুলে। আপনার বাড়ি ওখানে? আমার বাড়ি একসময় ওই গ্রামেই ছিল, আমি ইদানিং একটু অন্য জায়গায় থাকি। আচ্ছা, মানে আপনারা চাইছেন যে মানে ওইটা জালিয়াতি করে নেওয়া হয়েছে? অবশ্যই অবশ্যই। এবং এই কাগজগুলো ৩৭ বছর পর, ধরুন ৩৭ বছর পর তারা হচ্ছে গিয়ে এই কাগজপত্র আবার নতুন করে তৈরি করে জাল করে আবার এই জমি দখল নিতে যাচ্ছে। আচ্ছা, ওইটা কি মানে কোনো স্কুলের নামে কোনো রেকর্ড হয়নি? না, ওটা কোনো স্কুলের নামে রেকর্ড হয়নি। ওই মাঠটা আমরা ওই নইদের চাঁদ যে বৈষ্ণব, তার নামে হচ্ছে মাঠটাকে আমরা করেছিলাম। আচ্ছা, নইদের চাঁদ এই নামেই হচ্ছে মাঠটা চলছিল, মাঠটা এই নামেই পরিচিত। কি নাম আপনার? আমার নাম কার্তিক দাস। আজকে কি করলেন? আজকে আমরা মাননীয় মহকুমা শাসক মহাশয়ের কাছে আমাদের যে আবেদন, আমাদের যে মার্চ পিটিশন, সেটা আমরা জমা দিই। শুনে নেব স্থানীয় MLA সাহেব কি বলছেন। কপি দিল, গ্রামবাসী সব সই করে দেয়। আমি জানি ওখানে ৪০ বছর ধরে ওরা খেলাধুলো করে স্কুলের মাঠে। কার জায়গা কী ব্যাপার সেটা বলে ব্যাপার। দীর্ঘদিন ধরে বড় ওখানে খেলাধুলো করে, খেলার মাঠ নষ্ট করে দিয়ে তো বলবো না কাউকে দিতে না। আমার কাছে জানিয়ে গেল না, আমরা সই করে এই বিষয়টা SDO লেভেল এবং BDO সবাইকে জানিয়েছে এবং দেখলাম আমি SDO BDO সবাইকে জানিয়েছে। ঠিকই আছে, তখন ICকেও জানা, থানাতেও জানানো হয়েছে, বিধায়ককে জানিয়েছে, ওরা সব জায়গাতেই জানিয়েছে। এখন যা সিদ্ধান্ত হবে তাই হবে। ঠিক আছে।
হোক না, যে আপনি জমি জালিয়াতি করে হোক দুর্নীতি না। করে আপনি যা সম্পত্তি নেওয়ার চেষ্টা করছেন, হোক না জালিয়াতি, জালিয়াতিটা প্রমাণ তো করতে হবে। সেটা আপনি এখন কি করবেন বলছেন, কি বলবেন বলুন? কি বলবো, যখন এসডি অফিসে করেছে এসডিও থেকে ডাকবে তখন এসডি অফিসে আমি দেখাবো, এসডি অফিসে বলবো। হ্যাঁ, আপনার কোনো অভিযোগ নেই? হ্যাঁ, কি অভিযোগ? আমি ফিল্ডে গিয়েছি, আমাকে সবাই মারতে ধরতে এসেছে, গাড়ি ভেঙে দিতে এসেছে, আর কি অভিযোগ থাকবে? গাড়ি ভেঙে দেবে, কেউ বলে গাড়ি ভেঙে দেবে, কেউ বলে মেরে ফেলবে, কেউ বলে 50 বছর থেকে বল খেটছে, 50 বছর যে বলছে তার 50 বছর বয়স আছে নাকি মরণের বউকে জিজ্ঞেস করা যা, যদি পারিস মরণের বোন নামটা বলে যা, তাহলে বলবো যে উপকার করেছিস।